তো হ্যালো বন্ধুরা, আজকে আমাদের রানিংয়ে যাওয়া চলছে ভোরবেলায়। এখন বাজছে তোমার 5টা 10। আমরা চললাম এখন রানিংয়ে। আমি আছি, অর্ক আছে, আমাদের সাথে সায়ন আছে এবং আমাদের বাবুল ভাই আছে। আমাদের অর্ক কি বলছে একটু শুনে নেওয়া যাক। তার রানিংয়ে যেতে প্রতিদিন কেমন লাগছে সেটা আর কি শুনে নেওয়া যাক। হ্যালো গাইস, আজকে ডে 3 আমাদের। আজকে নতুন ব্লগে চলে এসেছি। আর আজকে ডে 3 ফটোটা তোমরা পেয়ে যাবে। এই সামনে দেখতে বাবুল ভাই। রাস্তা খুঁজে পাচ্ছি না। আমাদেরকে কেউ টোটো করে নিতে আসুন। আমার বাপের গাড়িটা নিতে আসুন গাড়ি করে। বাবুল ভাই মুহূর্তে হাঁপি গেছে। বাবুল ভাই কি বক্তব্য শেষ শোনা যাক। বাবুল তুমি হাঁপি গেলে তুমি কি করো? তুমি হাঁপি গেলে কি করো? হ্যাঁ, আরে বাপরে বাপরে। বাবুল ভাইয়ের উঠে ফলে উঠে গেছে। বাবুল ভাই রানিং দেখে আমাদেরও জোশ উঠে যাচ্ছে রান করতে। এই ছুটছে গায়ের জোর সব। তো দেখতেই পাচ্ছ সব বন্ধুগণ মিলে ছুটতেছি। আপাতত রানিং চলছে আমাদের। বাবুল ভাই ইতিমধ্যে হাঁপিয়ে পড়েছে। তো ইতিমুহূর্তে আমরা কৃষ্ণপুর মোড় পেরিয়ে চলে এসেছি। আমরা এখন যাচ্ছি চাঁদারপুলের উদ্দেশ্যে। তো চলো চাঁদারপুল যাই, তারপরে ওখানে দেখা হচ্ছে। তো ইতিমুহূর্তে পৌঁছে গেছি জলারপুলে, মানে চাঁদারপুলে। সবাই আসছে, তারপরে কি হয় দেখা যাক। আর এদিক থেকে বাবুল ভাই আসছে, আর পেছনে আসছে এক্সপ্রেস। বাবুল ভাইকে টপকে দিল। তো আমাদের এক্সপ্রেসের কথা শুনে নেওয়া যাক, কি বলতে চাইছিল বলো। বলতে চাইছি যে আজ থেকে আপনি 50 থেকে 55 বছর আগে এই জায়গাটায়, আর বাবা মাকে শুনেছি যে এখানে লাশ খুন করা হতো। তাই জন্য হ্যাঁ, মানুষের খুন করে দিয়ে মানে যেই যেগুলো হাতে পারায় তাকে খুন করে এটা বন্ধ হয়েছে, এটাই বলার ছিল। তো আমরা শুনতে এলাম এক্সপ্রেসের কাছ থেকে কিছু ঘটনা, এই পুলের কিছু রহস্য। তো এবারে শুনে নেওয়া যাক আমাদের চাচার কাছে। চাচা কি বলতে চাইছে। আমি নিজের চোখে এখানে ভূত দেখেছি। কবে? কিছুদিন আগে লুঙ্গিপুরে একটা ভূত যাচ্ছিল। আমরা যতদূর জানি ওই ক্যামেরাটাতে ভূতটা ধরা পড়েছিল, ঠিক? ওই ক্যামেরাটাতে ভূতটা কি ধরা পড়েছিল? হ্যাঁ, ধরা পড়েছিল। সে লুঙ্গি পরে যাচ্ছিল, গরমকাল ছিল তাই খোলা খোলা জামা কাপড় পরেছিল, লুঙ্গি। তো বাবুল ভাই ওখান থেকে অনেক কিছু বলতে চাইছে, আমরা শুনতে পাচ্ছি না। তো যাওয়া যাক বাবুল ভাইয়ের কাছে, বাবুল ভাইয়ের বক্তব্য শুনি। তো বাবুল ভাই, আপনার কি বক্তব্য আছে এই পুলের ব্যাপারে? তো টিনা হোটেলে যাদের খিদে পাবে তারা টিনা হোটেলে গিয়ে যোগাযোগ করে নেবে। আপাতত বাবুল ভাইয়ের বক্তব্য শোনা যাক। তো বাবুল ভাই, আজকে যে পরীক্ষা আছে দাদার কাছে, তো আপনার প্রিপারেশন কিরকম? আপনি তো বললেন যে রাত জেগে পড়েছেন। তো তো 40 নম্বরে যদি পরীক্ষা হয়, আপনার কি মতামত, আপনি কত পাবেন? সে আপনি জানেন, পরীক্ষা তো আপনি দেবেন। তো এখানে অনেক বক্তব্য শোনা গেল। অর্ক কি বলতে চাইলো, চাচা কি বলতে চাইলো এবং বাবুল ভাই কি বলতে চাইলো। তো জুড়ে থাকুন কেডি ব্লগস নিয়ে, ঠিক আছে? তো এখানে আমরা সব চিত্র তুলে ধরবো এবং আমাদের আর একটা সাথী আছে, তার নাম হচ্ছে সায়ন।
তার ভালো নাম হচ্ছে আদিত্য। সে আজকে দৌড়াতে আসেনি, তাকে ফোন করা হয়েছে 14 বার। সে যদি ভিডিওটা দেখে থাকে তাহলে একটু সতর্ক হয়ে যান। প্রতিদিন আমরা ফোন করছি, আপনারা ফোন দিচ্ছেন না, এটা অর্কর কাছে জানতে পারেন। তোর কি কথা থেকেই যাচ্ছে, তোর আর ব্লগ শেষ হচ্ছে না। এই মুহূর্তে জানা যাচ্ছে বাবুল ভাই ওটা ভাই নয়, কিন্তু আমরা বাবুল ভাই আমরা দেখতে বলে ওকে আমরা বাবুল ভাই ভাই বলি। আচ্ছা, তো বুঝতেই পারলেন, কারণ ও একটু মানে কি মোটা, তো বাবুল ভাই আমাদের একটু মোটা, তাই জন্য বাবুল ভাইকে ওর ভাই হিসেবে ধরা হয়েছে। এটা নিয়ে আপনারা কিছু মনে করতে পারবেন না, কারণ আপনাদেরকে পরের ব্লগে দেখাবো যে বাবুল ভাইয়ের ভাইকে কিরম দেখতে। তাদের হাঁটার চলন একই বলতে পারেন। তো ওখানে ব্যায়াম করানো হচ্ছে আমাদের এক্সপ্রেস অর্ককে, তো ওখানে শেখানো হচ্ছে। মাঝে মাঝে কিন্তু ও যে জুতোটা আর কি পরে এসছে, ওটা ওর দাদার, ঠিক আছে? তো ওখানে পোজ দিচ্ছে নাকি না কারাটে চলছে? বাবুল ভাই একটু এগিয়ে আসো, দেখা যাক ওরা কি করছে ওখানে। এ সানসেটটা ভালো আসছে দেখ। চাচা এখানে ক্যারাটে প্র্যাকটিস করছে, দেখিস বাবুল ভাইয়ের মুখে মেরে দিস না। একটু সরে এদিকে সরাই না। এ সানসেটটা চরম আসছে দেখ। তো ওইদিকে দেখছো এ চরম আসছে। সূর্য উঠছে, তো ওখান থেকে সূর্যটা উঠছে কমলা কালারে, বেশ দারুণ লাগছে দেখতে। এইদিকে দেখানো যাক, এদিকে ক্যারাটে চলছে। তো ইতিমধ্যে আমি একটা জিনিস লক্ষ্য করেছি, এটা হলো না। যেটা অর্ককে উত্তর দিতে হবে। অর্ক, তোমার যে প্যান্টটা ফাটা, তুমি লাল সুতো দিয়ে কেন সেলাই করেছো? আজ নীল রঙে মিশে গেছে লাল। কাকা গেলাম, কাকা গাড়ি যাচ্ছে। অর্ক, আমাদের ব্লগটা এখানেই শেষ করা হচ্ছে, আবার দেখা হচ্ছে কালকে। ছুটিতে আসবো। তো এটাকে আমরা নতুন চালু করেছি, প্রথমে 2 দিন এসেছিলাম, তো ভিডিওটা ঠিকঠাক করা হয়নি, ফোন আনিনি। তারপরে হঠাৎ একদিন মনে হলো যে ছুটতে যাচ্ছি যখন, ব্লগ করা উচিত, কি হচ্ছে ভোরবেলায়। তো আবার কালকে ভোরবেলায় যখন আসবো তখন দেখে নেবেন। তো অর্ক, কিছু বলতে চাইলে বলে দিন, আমরা এখন ব্লগটা বন্ধ করব। বাবুল ভাইকে যেটা বলেছি, বাবুল ভাই যেন ক্ষমা করে দেয়, এটাই বলার ছিল আমার। তো ঠিক আছে, বাবুল ভাইয়ের কাছে ক্ষমা চেয়ে বাই বাই। বাই বাই, টাটা, সি ইউ। সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবেন। তো দেখতেই পাচ্ছেন যে আমাদের ব্লগ শেষ হয়ে গেছে। তো শুরু হয়নি, মানে আর কি শেষ বার্তাটা আর কি দিতে চাই যে আমাদের এই ব্লগ যদি ভালো লাগে তো একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং পারলে লাইকও করে দিতে পারেন। তো অর্ক, একটু বলে দিন সাবস্ক্রাইব করার জন্য। হ্যালো গাইস, আরেকবার বলুন, কারণ লরিটা যাচ্ছিল, আপনারা শুনতে পাননি ঠিক করে। হ্যালো গাইস, 11×22 ফলো করো আর সাবস্ক্রাইবটা ভালো করে দেখে উচিত। সায়ন, আপনি কি বলতেন সাবস্ক্রাইব করা দরকার? অবশ্যই। না হলে বাবুল ভাইয়ের পেট চলবে না কিন্তু। বাই বাই, দেখা হচ্ছে নতুন ব্লগ নিয়ে।